সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তির দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটি শো করতে পারবেন না। ৬২,০০০ কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডি, প্রায় ৬২,০০০ কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না। ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন, আপনারা জানেন, এটা ছাড়া হবে না। ইভেন জাপানে আপনি দেখেন একটা গাড়ি তৈরি হয়ে রেখে এক জায়গায় এসে টয়োটাতে বিরাট একটা রোবট দিয়ে অ্যাসেম্বল করে না, তো বেশিরভাগই তো আপনার ছোটোখাটো ওইসব থেকে আসে। এমন আপনারা আশ্চর্য হবেন, আপনারা যদি রোলেক্স ঘড়ি দেখেন, আমার সুযোগ হয়েছে জুরিখে, ওখানে রোলেক্স ঘড়িটা যেটা বানায় সেটা অত্যন্ত ছোটো একটা স্কেলে, বিরাট ফ্যাক্টরিতে একটা $৪০,০০০-৫০,০০০ একটা ঘড়ি তৈরি হয় না, মেশিনে দিয়ে দিলাম বেড়ে আসলো। ওটা কিন্তু যারা সূক্ষ্ম সেগুলি কিন্তু একটা ছোট পরিসরে করে, কিন্তু অত্যন্ত প্রযুক্তি কিন্তু অত্যন্ত উঁচু মানে। অতএব আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, শুধু এসএমই করবেন, হয়তো লিমিটেড এসএমই ডেফিনেশন আছে, কিন্তু প্রযুক্তিটার ব্যাপারে সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তির দিয়ে চলে গেছে, সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটি শো করতে পারবেন না। তো সুখের বিষয় যে এখন যারা এসএমই করে প্রত্যেকে কিন্তু আপনার ভালো প্রযুক্তি ব্যবহার করে এবং সেই দিকে যথেষ্ট আপনার তারা যত্নশীল। এই প্রেক্ষিতে কিন্তু আমাদের পটেনশিয়াল, এসএমই পটেনশিয়াল কিন্তু অনেক বেশি। আমরা যতটুকু এখানে কন্ট্রিবিউট করছি কর্মসংস্থার দিকে দিয়ে বলি, এবং যেটা আগে বললাম আমি, এবং এইখানে কিন্তু আরেকটা মেজর রোল আছে, মহিলাদের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত বেশি, এবং তাদেরই কন্ট্রিবিউশন কিন্তু বেশি, এবং তারা কিন্তু বেটার, শুধু স্কিল না, তারা কিন্তু আরও বেটার ম্যানেজ করে এসএমই সেক্টর। আমি তো জানেন, আমি এনজিও ব্যুরোর ডিজি ছিলাম এক সময়, পিকে হিসেবে। আমি দেখি যেখানে গেছি মহিলারা কিন্তু সবচেয়ে বেশি কর্মঠ। অনেক সময় আমি মিটিং করতে যেতাম মহিলাদের সাথে, আমার স্বামীরা দূরে থেকে তাকিয়ে দেখতো, কিসে অত্যন্ত প্রশংসার জন্য যে এই আমার স্ত্রী বাড়িতে বসে আমার ধমক খায়, কিন্তু এইখানে এসে দেখি ওনাদের সামনে কিছু আর্টিকুলেট করে, মানে যে যুক্তি সেগুলি করে। তার মানে তারাও কিন্তু কনভিন্স যে এই মহিলারা ঘরে বসে, মানে আমাদের দোষ যারা আমরা একটু তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করি, সেটা মোটেই ঠিক না। এই আসপেক্টগুলো এসএমইর কিন্তু আরেকটা ভালো দিক। এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলি, এম্পাওয়ারমেন্ট শুধু খালি বক্তৃতা দিয়ে আমি জানলাম সেটা না, এম্পাওয়ারমেন্ট ইজ রিফ্লেক্টেড অন দ্য অ্যাক্টিভিটি, পার্টিসিপেশন, তাই না? এটা কিন্তু এসএমই সবচেয়ে ভালো হিসেবে। আর একটা জিনিস এসএমইর অর্থায়ন কিন্তু, সেটা আমি স্বীকার করি, অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা মেজর প্রবলেম, এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো, আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসএমইর ব্যাপারে বেশি করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন জায়গায় তারা যেতে হয়, যেটা মোটেও ঠিক না। ব্যাংকারদের ওরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের ওরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে, কারণ এসএমই হয়তো ক্ষুদ্র তো এখন না, শুধু কোটি টাকাও আছে, এখন তো আরও 10-15 হাজার টাকা নাই, কারণ কোটি টাকারও বেশি এসএমই আছে। অর্থাৎ তাদের কিন্তু এই যে যেটা বলেন রিকভারি রেট অনেক ভালো, এবং তারা খুব ভালোভাবে এটা ইউজ করে। আমরা চেষ্টা করছি, বাংলাদেশ বোধহয় রিফাইন্যান্সিংয়ের বোধহয় একটা স্কিম আছে, তাই না? সেটাও তো যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের কাজ, বাংলাদেশ ব্যাংক আবার একটু, এখন তো ব্যাংক রিস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে, ভাবে যে এসএমইতে পারবো। তবে একটা সুবিধা যে তারা যদি বাড়াতে চায় এসএমই, এটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারেন্টি এটা দিতে হয়, সেটা আমার দিকে আমরা কাউন্টার গ্যারেন্টি দিচ্ছি লক্ষ করে। ৬২,০০০ কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডি, প্রায় ৬২,০০০ কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না। অতএব এইটা করা যেতে পারে, বাট একটু বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় রোল এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন আমার যেটা মনে হয়, আপনার 1 কোটি বলছে, কিন্তু ডেটাবেসটা আমার মনে হয় কোনো, মানে ডেটাবেসটা যদি ঠিক না করে, ডেটাবেস বলছে কারা করছে, কী করছে, স্কেলটা কত, বিরাট তার ফ্যামিলি প্রোফাইল না, কিন্তু ইন্ডাস্ট্রি ডেটাবেসটা একটু দরকার, এবং দ্যাট হ্যাজ টু বি কম্পিউটারাইজ। কাগজে কলমে হার্ড কপি থাকলে হবে না, কারণ হার্ড কপি থাকলে হয় কি, ওটা যে কেউ যদি ইনভেস্টার আসে তাদের অ্যাক্সেস হার্ড কপিতে হবে না। কারণ আমি 2-একজনের সাথে কথা বলেছি, ওরা বলে যে ডেটাবেসটা আমরা করতে চাইলেও ডেটা নয়, ডেটাবেস পাই না। অর্থাৎ এইটার দিকে আপনার ইমিডিয়েটলি ডিজিটালাইজেশন সেটা যেন
যে অর্থ যদি ব্যয় করা লাগে, এডিশনাল অর্থ, সেটা আপনাদের ফান্ডে হয় অথবা আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেখবো। কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন, আপনারা জানেন এটা ছাড়া হবে না। এবং এই জন্য ই-টিন দিল, খুব জোরে সোরে বলাতে দিয়েছিল, তো সারা জীবনে ওই কাগজে লিখে যেত, ট্যাক্স অফিসে যেত, ট্যাক্স অফিসের টেবিলের নিচে দিয়ে কিছু দিতে হতো। এখন ওই স্কোপ আর তো নাই, 17 লক্ষ লোক। তো এইটা আমরা কোম্পানির জন্য করছি, অথবা এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আপনাদের অর্থের যেটা সংস্থা, সেটা ভালোভাবে যদি আমরা প্রজেক্ট বা আপনার কর্মপদ্ধতি ফর্মুলেট করেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।